গুড ইভিনিং। গুড ইভিনিং। বসুন। কি গরমটাই না পড়েছে বলুন। হ্যাঁ, সে আর বলতে। অ্যাকচুয়ালি আমি পাটুলি থেকে আসলাম বাই বাস, তো পুরো জানটা বেরিয়ে গেল। আপনি পাটুলি থেকে এসেছেন? হ্যাঁ। আমিও ছোটবেলায় পাটুলিতেই থাকতাম। তাই? কোথায়? ওই রাজা বঙ্কিমচন্দ্র একটা স্কুল আছে না, ওর হ্যাঁ। কাছেই। আরে আমি তো ওখান থেকেই পড়াশোনা করেছি। সেম ইয়ার। ওকে। এক মিনিট। আপনার নামটা কি যেন বললেন? বলিনি না, মৈনাক সাহা। মৈনাক। মৈনাক সাহা। আপনি ডক্টর? দেবজিৎ চৌধুরী। চিনতে পারেননি না না চেনার ভান করছেন? না, অ্যাকচুয়ালি সত্যি চিনতে পারিনি। নীলায়ম যখন আমাকে রেফার করেছিল তখন নাম তো বলেই থাকবে। খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। হ্যাঁ, ভেতরে এসো। চা, কফি কি নেবেন? না না, কিছু লাগবে না। আমি জানি না কি। ঠিক আছে, ওইসব থাক। আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু মেক ইউ ফিল আনকমফোর্টেবল। আই এম নট ফিলিং আনকমফোর্টেবল। এটা দরকারে এসেছেন, আমি এখন সেটা শুনতে বেশি ইন্টারেস্টেড। ইটস ওকে। অরুণ আমাদের ছেলে, তা ছোটোবেলার থেকেই ওর বেশ মানে গান বাজনার উপরে খুব শখ। আর গিটারটা স্পেশালি ও খুব বাজাতে ভালোবাসে, আর ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড। তো পাড়ার কোনো প্রোগ্রাম হোক বা স্কুলে কোনো ফেস্ট হোক, এইসবে ও পুরোপুরি ডেডিকেটেডলি খুব পার্টিসিপেট করে। আর এর জন্য আমরা মানে ওর জন্য একজন গিটারের টিচারও রেখেছি। এই তো মানে কয়েকদিন আগে একটা কি জানো, হ্যাঁ, ওই থমসন বলে একটা ব্র্যান্ড আছে, গিটারের ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের একটা গিটার ওকে কিনে দিই। কিন্তু জানেন তো, আমি ভেবেছিলাম যে ও গিটারটা দেখে না খুশি হবে, কিন্তু ও কিন্তু কোনো এক্সাইটমেন্ট দেখালো না। হি ওয়াজ লিস্ট মানে বেসিক্যালি ইন্টারেস্টেড। কিন্তু এই অরুণই কিন্তু আমাকে কিন্তু অনেক মাস ধরেই বলছিল যে বাবা আমাকে এই গিটারটা কিনে দাও। আমি যখন সকালে বেরিয়ে যাই, মানে অফিসে বেরিয়ে যাই রেগুলারলি ছোটোবেলার থেকেই, মানে ও সকালে উঠবে, মানে এই মানে উঠে এসে বলবে বাবা টাটা, বাবা আসছি, বাবা বাই। তো এটা একটা মানে আমাদের রেগুলার একটা মানে ইয়ে ছিল, মানে এটা হবেই। কিন্তু মানে মানে বেশ গত কয়েকদিন ধরে দেখছি অরুণ কিন্তু আর আসেও না, আমাকে মানে টাটাও বলে না, বাইও বলে না। তোর মধ্যে একটা এই চেঞ্জেস আমি দেখতে পেয়েছি, ব্যবহারে ওর চেঞ্জেস দেখতে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার মিসেসও ব্যাপারটা দেখতে পেয়েছে যে অরুণ বেশ কয়েকদিন ধরেই চুপচাপ হয়ে গেছে। আর সেদিনকে রাত্রিবেলা মানে ওই 3 দিন আগে ঠিক রাত্রিবেলায় যখন আমি বাড়ি ফিরি, আমি বাড়িতে ঢুকেই দেখি আমার মিসেসকে দেখে বেসিক্যালি মনে হয় শি ওয়াজ লুকিং ভেরি আপসেট। তো জিজ্ঞেস করাতে ও বললো যে অরুণ নাকি বাড়িতে মানে স্কুল থেকে এসে মানে ভয়ঙ্কর কান্নাকাটি করেছে। তো ও ছেলে, কয়েকটা ছেলে মেয়ে ওকে নাকি খুব খচিয়েছে। আর এই খচানোর জন্য মানে ও প্রচণ্ড ভেঙে পড়েছে। তারপর আমরা আরও ব্যাপারটা জিজ্ঞেস করাতে আসল সত্যিটা মানে খুঁজে পেলাম। বুঝলাম। হয়তো তুমিও আমাকে এরকমই ভাববে, কিন্তু কী বলো তো, আমরা কিন্তু কোনো অর্থোডক্স ফ্যামিলির নই। আমি জানি যে বাকি সব প্যারেন্টসরা কিন্তু আমাদের মতন ভাবে না। আর আমরা কিন্তু এই ব্যাপারটাকে কোনো অসুখ বা কোনো ডিজিজ হিসাবে দেখি না। অরুণ আমাদের ছেলে, ও যাই হোক না কেন, ওকে কিন্তু আমরা ভালোবাসবো। তুমি জানো, ও কিন্তু ওর বাড়ি থেকে বেরোয় না, ঘরের মধ্যে আটকে থাকে।
কারোর সাথে কথাও বলে না। ও কিন্তু পুরো নিজেকে শার্ট করে দিয়েছে।